আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ অন্য একটি ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটি হচ্ছে অনেক টেকনিশিয়ান ভাইরা অনেক সময় যেই সমস্যার সম্মুখীন হন সেই সমস্যার বিষয়টি নিয়ে আলোচনা করতেছি। এই যে দেখতেছেন, এটি হচ্ছে স্পার্ক 7 এর লজিক বোর্ড। এখান থেকে আপনার 3 লাইনের মাউথ ছিল, তো এখানে আমাদেরকে 4 লাইনের মাউথ দিয়ে কাজ করব। অনেক সময় অনেকের কাছে 3 লাইনের মাউথ থাকে না, তো কিভাবে 4 লাইনের মাউথ দিয়ে আপনি কাজ করবেন সেটি আজ আমি আপনাদেরকে দেখাবো। অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না, স্কিপ করলে নতুন টেকনিশিয়ান ভাইরা এটা বুঝবেন না। যারা অভিজ্ঞ আছেন, পুরাতন যারা টেকনিশিয়ান আছেন, অবশ্যই তারা তো এটা জানেন, তবে যারা নতুন তারা তো এটা জানবেন না। এই কারণে একটু মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন, কেউ স্কিপ করবেন না। তো আমি দেখাতে চাচ্ছি, এটি হচ্ছে আপনার সেই 4 লাইনের মাউথ স্পিকার। এটা স্পষ্ট বোঝার জন্য আমি একটি মার্ক করেছি, সেটি হচ্ছে ধরুন এটা মাউথ স্পিকার 1 2 3, এই লাইনটা বাদ যাবে। এটা হচ্ছে আপনার গ্রাউন্ড, আর এই দুইটা হচ্ছে আপনার লাইন, ঠিক আছে? তো এই মাউথ দুইটা হবো, এই দুইটা লাইন 3 লাইনে মাউথ স্পিকার যেভাবে লাগান ঠিক সেভাবে দুইটা লাইন দুই জায়গায় বসবে, আর এটা গ্রাউন্ডে বসবে, আর এই লাইনটা বাদ যাবে। এই জিনিসটা মনে রাখবেন। তো কাজ আসলে ভাই, আমরা যে কাজগুলো করি, যদি আমরা একে অপরকে কাজের সলিউশনের মাধ্যমে, পরামর্শের মাধ্যমে যদি হেল্প না করতে পারি, তাহলে আমরা কেমন মানুষ? একটি দেশ, একটি জাতি পুরোপুরি সফলভাবে সফলতা অর্জন করতে হলে প্রত্যেকের হেল্প করা জরুরি। তো আমি আমার ছোট্ট ব্রেনে, ক্ষুদ্র ব্রেনটে যতটুকু জানা ছিল অতটুকু দিয়ে চেষ্টা করতেছি, যাতে আমার দ্বারা অন্য 2-1 টেকনিশিয়ান ভাই উপকৃত হয়। তো মাউথ স্পিকার বিষয়টি অবশ্যই আপনারা খেয়াল করবেন, ফলো করবেন। আর আমি অবশ্যই কাজগুলো দেখাচ্ছি কারণ এ দ্বারা আমার একটা স্বার্থ আছে। সেই স্বার্থটি হচ্ছে আমার দ্বারা নতুন টেকনিশিয়ান ভাইরা কাজ শিখবে এবং জনগণের সেবা করবে। জনগণের সেবার দ্বারা দেশ ও জাতির উন্নতি হবে।